আচ্ছা, গতদিন আমরা হচ্ছে ওই সিভিএস এর প্রিমিটিভ হার্ট টিউব তার ডেরিভেটিভস গুলো পড়ছিলাম, আর হচ্ছে তোমার ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্টটা পড়ছিলাম। এই তো আর এর রিলেটেড যা আছে ওগুলো পড়ছিলাম। আর আজকে মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে ফিটাল সার্কুলেশন আর হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিটাল সার্কুলেশনটা অনেক সময় ধরে, স্যার ম্যামদের খুব পছন্দ ভাইবার টেবিলে, আর কনজেনিটাল অ্যানোমালি তো আছেই। ঠিক আছে। আচ্ছা, তার আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তুমি আইটি প্রফেট যে কার্ড আছে ওখানে পাবা যে কিছু টপিক পাবা, যে হোয়াট ইজ ভাস্কুলোজেনেসিস, হোয়াট ইজ এনজিওজেনেসিস, এই কথাগুলো পাবা, যেগুলো আমরা ইতিপূর্বে পড়ি নাই। ঠিক আছে। বাট আলটিমেটলি দেখবা এমন নতুন নতুন কিছু প্রফেট কার্ডে পাচ্ছ। আচ্ছা, তো ফার্স্ট একটু জেনে নেই যে মানে আমরা ভেসেলের ডেভেলপমেন্টটা দুইটা জিনিস আছে। একটা ভেসেল, সাপোজ ধরো যে আহ ধরো গ্রেট স্যাফেনাস ভেইন, একটা ভেইন, এই যে ডেভেলপমেন্টটা হবে এই ভেইনটা দুইটা ভাবে ডেভেলপ হয়। একটা হচ্ছে সে আগে একটা জিনিস হবে, ঠিক আছে, তারপরে তার থেকে আরো ব্রাঞ্চিং বের হবে, তারপরে এন্ডিং, এরপর আর কিছু হবে না। হ্যাঁ, তারপরে তার নির্দিষ্ট যে এরিয়া ওখানে গিয়ে সে সাপ্লাই দিবে বা জয়েন হবে, যাই হোক। তো ভাস্কুলার ডেভেলপমেন্ট হচ্ছে ইনক্লুডেড টু থিংস। নাম্বার ওয়ান হচ্ছে কি ভাস্কুলোজেনেসিস, মানে ভেসেল তৈরি করা, আর এনজিওজেনেসিস। আমি এর আগে একটা কথা বলছিলাম যে প্রিমিটিভ হার্ট টিউব ডেভেলপমেন্টের শুরুতে বলছিলাম যে এনজিওব্লাস্ট সেল থেকে প্রিমিটিভ হার্ট টিউবটা ডেভেলপমেন্ট শুরু হয়। আর এনজিওজেনিক সেল বলছিলাম। তো এই এনজিও মানে এটা হইতেছে ভেসেল, ঠিক আছে। আর মানে হচ্ছে ভেসেল তৈরি করা, ভেসেল থেকে ভেসেল তৈরি করা, তার মানে এটা হচ্ছে ভাস্কুলোজেনিস মানে ভেসেল তৈরি করা, আর এনজিওজেনেসিস মানে হচ্ছে ভেসেলের আবার ব্রাঞ্চিং করা। বুঝছো? এই যে খেয়াল করো এখানে, এই যে ধরো অনেকগুলা এনজিওজেনিক সেল, এই যে কালো কালো অনেকগুলো এনজিওজেনিক সেল যেগুলো হচ্ছে মেজর ব্লাড ভেসেল সেল, এগুলা কি করবে, ফার্দার ডেভেলপমেন্ট করবে একটা সিঙ্গেল একটা জিনিস, সেটা হচ্ছে কি ইট মে বি আওয়ার্টা অর এখানে বলছে কার্ডিনাল ভেইন অর ইট মে বি ব্রাকিয়াল আর্টারি সামথিং। তো যাই হোক, কিন্তু হচ্ছে যে এখানে একটা জিনিস তৈরি করবে, একটা সিঙ্গেল জিনিস, এটাকে যখন আমি ব্রাঞ্চিং করবো, যেখানে খেয়াল করো, দেখো এখানে দুইটা ব্রাঞ্চিং হয়েছে আবার, তাই না? এখানে দুইটা ব্রাঞ্চিং হয়েছে। তো ব্রাঞ্চিং হওয়ার পর এখান থেকে আরো ব্রাঞ্চিং বের হয়েছে। তো এটাই হইতেছে কি এনজিওজেনেসিস। তার মানে হচ্ছে the process of synthesis of blood vessel is called vasculogenesis. The process of further branching of blood vessel is called angiogenesis. এই দুটো টার্ম তুমি হচ্ছে ওই প্রফের কার্ডে পাবা, ম্যামরা জিজ্ঞাসা করে। তাহলে এখান থেকে আর কিছু জানা দরকার নাই। আর এখানে একটা আছে আর্টারিয়াল সিস্টেম, 6 aortic arch, each arch for each pharyngeal arch. আচ্ছা, নো নিড ফর ইলাবোরেশন, এটা দরকার নাই, এটা জানতে হবে না, ওটুকু জানলেই হবে ভাস্কুলোজেনেসিস কি, অ্যাঞ্জিওজেনেসিস কি। আচ্ছা, এরপর আমরা আসি একটু একটা জিনিস ধারণা নেই যে ডিউরিং মানে ফিটাল সার্কুলেশন অথবা বাচ্চা যখন ইন্ট্রা লাইফে থাকে তখন তার একটা সার্কুলেশন হয়। প্রিমিটিভ হার্ট টিউবটা তখন হার্টটা কিভাবে কাজ করে, ঠিক আছে, বা কি কি ভেসেলের মাধ্যমে বাচ্চার বডিতে ব্লাড গুলা কালেক্ট হয়। আমাদের যখন সুপিরিয়র ভেনা কাভা আছে, ইনফিরিয়র ভেনা কাভা আছে, এখান থেকে আরো এই যে বললাম গ্রেট সেফেনাস ভেইন, যেগুলো হইতেছে কি আবার এটা সেটা ফিমোরাল ভেইনে ড্রেন করে লোয়ার লিম্ব থেকে আনতেছে। আবার ধরো হচ্ছে আর্টারি সাপ্লাই ক্ষেত্রে যদি বলি, তাহলে এই যে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এগুলো আমাদের ব্লাড আনতেছে মানে সাপ্লাই দিচ্ছে কোথায়, আমাদের হেড নেক রিজিয়নে। তো এরকম বাচ্চার শরীরে যদি মানে মেইন হার্টের সাথে কানেক্টেড যে ভেসেল গুলা, ওগুলোর কথা যদি চিন্তা করি, যে প্রিমিটিভ হার্ট টিউবের এই ধরো এটা হচ্ছে রাইট হর্ন অফ দি সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস। তো রাইট হর্ন সাইনাস ভেনোসাস এবং লেফট হর্ন সাইনাস ভেনোসাসে তিনটা আবার হচ্ছে ভেসেল লাগানো থাকে ফার্দার, ঠিক আছে। And কি কি ভেসেল দেখো। আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে কি যে তোমার হচ্ছে ভাইটালিয়ান ভেইন, ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে রাইট আম্বিলিক্যাল ভেইন, আর একটা হচ্ছে কার্ডিনাল ভেইন। এই তিনটা জিনিস একটু মনে রাখবা, তাও একটা মিনিট ওয়েট করো। আচ্ছা, তাহলে কি বললাম যে আহ, দুইটা হর্নের মধ্যে ভাইটালিয়ান ভেইন, রাইট আম্বিলিক্যাল ভেইন, রাইট সাইড রাইট আম্বিলিক্যাল ভেইন, লেফট সাইডে লেফট আম্বিলিক্যাল ভেইন, আবার কার্ডিনাল ভেইন। কার্ডিনাল ভেইন আবার এগেইন ডিভিজিবল ইনটু টু পার্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন, পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন। ঠিক আছে, এই তিনটা জিনিস দেওয়া হচ্ছে আমাদের একটা এমব্রায়োতে কোত্থেকে ব্লাডটা হার্টে আসতেছে আমরা একটু দেখি। এই যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র কার্ডিনাল যে ভেইনটা আছে, এইটা ব্লাড আনতেছে ফ্রম দি এমব্রায়ো প্রপার এবং বডি বল, ঠিক আছে। এমব্রায়ো প্রপার এবং বডি বল থেকে ব্লাড টানতেছে। আর এই যে রাইট আম্বিলিক্যাল ভেইন, আচ্ছা, এটা কি ধরনের ব্লাড টানতেছে, এটা হচ্ছে এই যে দেখো
ব্লু কালার দিয়ে দেখাইছি, দ্যাট মিনস এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটা সে আনতেছে। আর রাইট আম্বিলিকাল ভেইনটা হচ্ছে ফ্রম প্লাসেন্টা থেকে সেটা অ্যারাইজ করে এবং প্লাসেন্টা থেকে সে অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা আনে, ঠিক আছে, অক্সিজেন। আর এই যে যে ভাইটাল ভেইনটা আছে, ভাইটাল ভেইনটা আসে কোত্থেকে? ফ্রম দি গাট এন্ড ভিসেরা, ইয়কস্যাক থেকে ব্লাডটা আনে। বুঝছো? এই জিনিসটা কি তোমরা বুঝছো? এই যে ধরো আমি বলছিলাম একটা প্রিমিটিভ হার্ট টিউব, এই দুইটা হর্ন আছে না, তখন তো সিঙ্গেল হর্ন আঁকাইছিলাম শুধু, এই যে এইভাবে আঁকাইছিলাম, দেখাই যে এইভাবে হর্ন আঁকাইছিলাম, ঠিক আছে, এইভাবে দুইটা হর্ন আঁকাইছিলাম, যে এই হচ্ছে রাইট হর্ন, এই হচ্ছে লেফট হর্ন, এরপরে প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকলস, তারপরে হচ্ছে যে কোনাস কর্ডিস, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, হ্যাঁ। তো এই যে যে তিনটা, এই যে এন্ডিং, এখানে আবার তিনটা ভেইন লাগে তিনটাতেই, ঠিক আছে। এগুলো ইন্টারইউটেরিনের গল্প বলতেছি সব, কি হয়, একটা থাকে হচ্ছে কার্ডিনাল ভেইন, যেটা দুইটা ভাগে ভাগ হয়, পোস্টেরিয়র আর অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন। আরেকটা থাকে তোমার হচ্ছে রাইট সাইডে রাইট আম্বিলিকাল ভেইন, লেফট সাইডে লেফট আম্বিলিকাল ভেইন। আর থাকে ভাইটাল এন্ড ভেইন, ঠিক আছে, ভাইটাল এন্ড ভেইন দুই সাইডে থাকে। হুম। তো এই তিনটা ভেইন তিনটা জায়গা থেকে একটা এমব্রায়োর ব্লাডটা নিয়ে আসে, কালেক্ট করে, সে কালেক্ট করে তারপর প্রিমিটিভ যে হার্ট টিউবে পাঠায়, বুঝছো? তো কোত্থেকে কোত্থেকে আনে আবার একটু বলি। আচ্ছা, দাঁড়াও। কোত্থেকে আনে বললাম, যে এই যে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন, এটা আনে হচ্ছে এমব্রায়ো প্রপার থেকে, সোমাটিক পার্ট অফ দি এমব্রায়ো। কোনোটা না বুঝলে একটু আমাকে জিজ্ঞাসা করো, ক্লিয়ার হয়ে যাও তারপর। এটা হচ্ছে সোমাটিক পার্ট থেকে। এখন বলতে পারো সোমাটিক পার্ট মানে কি ভাইয়া? সোমা মানে হচ্ছে বডি, সোমা মিন্স বডি, এই বডি থেকে ব্লাড টানবে, ঠিক আছে, মেইনলি বডি ওয়াল থেকে, ঠিক আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বডি ওয়াল থেকে আনবে। আর এই যে রাইট আম্বিলিকাল ভেইনটা আনবে কোত্থেকে? এই সাইডে, রাইট সাইডে যে প্লাসেন্টা থেকে অক্সিজেন যুক্ত ব্লাড টানবে, আর এটা আনবে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, আর প্লাসেন্টা আনবে অক্সিজেন। ওকে। তারপরে এই যে ভাইটাল এন্ড ভেইনটা কোত্থেকে আনবে? ফ্রম দি গাট। ভাইটাল এন্ড ভেইন ইজ রিলেটেড টু দা মানে গাট। আমরা যখন মিড গাট, হাইন্ড গাট এগুলো পড়বো, আমরা তখন এই যে দেখবো যে এটা হচ্ছে, সরি এটা না, এভাবে না, ধরো এটা, এই যে এই হচ্ছে ইয়কস্যাক, এই ধরো এটা একটা গাট টিউব, ঠিক আছে, ফোর গাট, মিড গাট, এটা হচ্ছে মিড গাট, এতটুকু মিড গাট, আর নিচে আছে হাইন্ড গাট আবার, ঠিক আছে। তো এই যে ভাইটাল, এটা হচ্ছে ভাইটাল এন্ড ভেইন, যেটা হচ্ছে গাটকে ইয়কস্যাকের সাথে কানেক্ট করছে, এটা হচ্ছে ভাইটাল এন্ড ভেইন। এই ভাইটাল এন্ড ভেইনটাই ভবিষ্যতে আমাদের আম্বিলিকাস হয়, ঠিক আছে, আম্বিলিকাল কর্ড, যেটা হচ্ছে কেটে ফেলে আম্বিলিকাস পাওয়া যায়। যাই হোক, তো এই ভাইটাল এন্ড ভেইনটা কি করে? ব্লাড টানে কোত্থেকে আমাদের? ফ্রম দি গাট এন্ড ভিসেরা, ইয়কস্যাক। কারণ গাট বললাম কেন? কারণ রিলেটেড টু দা গাট টিউব, এর জন্য গাট থেকে আনবে, ভিসেরা থেকে আনবে, গাটের মধ্যে ভিসেরাই তো আছে, আর ইয়কস্যাক থেকে আনবে, ঠিক আছে, যেটা ইয়কস্যাকের সাথে কানেক্টেড বললাম। আচ্ছা। এগুলো রাইট সাইডের রাইট হর্ন। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কমন কার্ডিনাল ভেন, কমন কার্ডিনাল ভেনটাই দুইটা ভাগে ভাগ হয় আর কি, এটা বলি নাই, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কার্ডিনাল ভেন, ঠিক আছে। যাই হোক, আবার এই সাইডেও সেম, এখান থেকে আনবে। আর লেফট আম্বিলিকাল ভেনটা শুধু এখানে এক্সেপ্ট, যেটা হচ্ছে কি রাইট টানছিল প্লাসেন্টা থেকে, কিন্তু লেফটটা কোত্থেকে আনবে? লেফটটা হইতেছে যে লেটার বিকামস অ্যাসোসিয়েটেড উইথ ইনফিরিয়র ভেনা কাভা ভায়া ডাক্টাস ভেনোসাস, ঠিক আছে। এই রাইট যে আম্বিলিকাল ভেইনটা আছে এবং লেফট আম্বিলিকাল ভেইনটা আছে, এই দুইটাই প্লাসেন্টা থেকে ব্লাড আনবে। আমি একটু এখানে লিখি, বলতেছি কি হয়। এই ধরো রাইট আম্বিলিকাল ভেইন আর হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইন, এই দুইটা করবে কি? প্লাসেন্টা থেকে ব্লাড আনবে, ঠিক আছে। তোমরা পড়ছো যে কিছু কিছু আছে, যে আমাদের যেমন পালমোনারি ট্রাঙ্ক, ঠিক আছে, সরি পালমোনারি ভেইন, ফোর পালমোনারি ভেইন, ভেইনের কাজ কি? ভেইনের কাজ হচ্ছে সে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করবে, কিন্তু পালমোনারি ভেইন কিন্তু অক্সিজেন সমৃদ্ধ ব্লাড ক্যারি করে, তাই না? তেমনি আমাদের আরেকটা ভেসেল আছে, ইন্টারনাল লাইফ পাওয়া যায়, সেটা ভেইন আছে, সেটা হচ্ছে কি? আম্বিলিকাল ভেইন। আম্বিলিকাল ভেইন আমরা নাম শুনে বুঝতেছি ভেইন, তার মানে উচিত ছিল কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা ক্যারি করা, আমরা জানি, তাই না? কিন্তু এখানেও বেচারা কি করতেছে? ও করতেছে অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটাই ক্যারি করতেছে, ঠিক আছে। এগুলো কিন্তু একসেপ্ট, যে বলবে আমাদের বডিতে এমন কি ভেইন আছে বলো যে অক্সিজেন ব্লাড ক্যারি করে, তখন এই দুইটা বলতে হবে, হ্যাঁ, আম্বিলিকাল ভেইন আর পালমোনারি ভেইন। এই রাইট আম্বিলিকাল ভেইনটা কি হয়? একসময় ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, একসময় ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, বাচ্চা তার এটা থাকে না, শুধুমাত্র লেফটটা পারসিস্ট করে,
এই লেফটটাই করে কি, লেফট আম্বিলিক্যাল ভেইনটাই হচ্ছে বিকামস অ্যাসোসিয়েটেড উইথ ইনফিরিয়র ভেনা কাভা ভায়া ডাক্টাস ভেনোসাস। ঠিক আছে, এই রাইট আম্বিলিক্যাল ভেইনটা অবলিটারেটেড হয়ে যায়, এটা আর পাওয়া যায় না। শুধুমাত্র লেফটটাই প্লাসেন্টা থেকে ব্লাডটা ক্যারি করে, অক্সিজেন যুক্ত ব্লাডটা ক্যারি করে বাচ্চার কাছে নিয়ে যায়। কারণ প্লাসেন্টা হচ্ছে মানে প্লাসেন্টা থেকে কিন্তু বাচ্চা নিউট্রিশন পাচ্ছে মায়ের কাছ থেকে, তাই না? তো ওখান থেকে অক্সিজেন যুক্ত ব্লাডটা সে নিয়ে যাবে। আচ্ছা, তারপরে কি হয় দেখো। আচ্ছা, এখন আসো মেইন ফিটাল সার্কুলেশন। আমরা ওটুকু জানলাম, ঠিক আছে, যে কোনটা থাকে কোনটা থাকে না, আর কে কোনটা ক্যারি করে, এটুকু জানলাম। এখন আলটিমেটলি ব্লাডটা ধরো ফিটাল সার্কুলেশন যদি স্টার্ট করতে চাই তাহলে এইভাবে শুরু করব, যে আমার ফিটাল সার্কুলেশনটা শুরু হয় কোত্থেকে, যে ফার্স্টে হচ্ছে আমাদের প্লাসেন্টা থেকে। ঠিক আছে, প্লাসেন্টা থেকে আমাদের অক্সিজেন যুক্ত ব্লাডটা হচ্ছে বাচ্চার কাছে আসবে। কিভাবে আসবে? এই যে লেফট আম্বিলিক্যাল ভেইন দিয়ে। তুমি একটা প্লাসেন্টা চিন্তা করো, ধরো একটা প্লাসেন্টা, ধরো এখানে একটা বাচ্চা বসে আছে, ঠিক আছে, সাপোজ এটা বাচ্চা ধরো। এই যে মায়ের কাছ থেকে একটা ভেইন দিয়ে সে কানেক্টেড আছে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে আম্বিলিক্যাল ভেইন, লেফট আম্বিলিক্যাল ভেইন। এই লেফট আম্বিলিক্যাল ভেইনটাই হচ্ছে বাচ্চার ভিতরে এখন যাবে আম্বিলিকাস দিয়ে, আম্বিলিক্যাল কর্ড দিয়ে গিয়ে তার লিভারে যাবে। ঠিক আছে, লিভারে যাবে, ব্যাপারটা হচ্ছে তাই আর কি। তাহলে কি হয়, ফার্স্টে হচ্ছে লেফট আম্বিলিক্যাল ভেইন, অক্সিজেন যুক্ত ব্লাডটা আসলো, দেন কামস ক্লোজার টু দ্য লিভার, বাচ্চার যে লিভার আছে ভিতরে, লিভারের ওখানে মানে লিভারের কাছাকাছি যাবে এই লেফট আম্বিলিক্যাল ভেইনটা গিয়া। এই যে লিভারটা চিন্তা করো, কালো কালার লিভার, এবং তার নিচ দিয়ে এটা হচ্ছে লেফট আম্বিলিক্যাল ভেইন। তারপরে লিভারের কাছে গিয়া এই যে লিভারের যে আন্ডার দ্য সারফেস, এখানে গিয়ে সে কি হয়ে যায়, এই যে আন্ডার সারফেসে গিয়া সে ভায়া ডাক্টাস ভেনোসাস, এই হচ্ছে ডাক্টাস ভেনোসাস, এটাই লিভারের সারফেসে গিয়া আন্ডার সারফেসে গিয়া ডাক্টাস ভেনোসাস হয়ে যায় লেফট আম্বিলিক্যাল ভেইনটা। দেন বাইপাস করে লিভার ক্যাপিলারিকে, লিভার ক্যাপিলারিকে বাইপাস করে দেন ইনফিরিয়র ভেনা কাভাতে সে ড্রেন করে, এই হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করলো, ঠিক আছে। এই গেল হচ্ছে তোমার লেফট আম্বিলিক্যাল ভেইন দিয়ে কিভাবে ক্যারি করলো। আচ্ছা, এরপরে কি হয় দেখো, এরপরে এই যে ব্লাডটা গেল ডাক্টাস ভেনোসাস হয়ে ইনফিরিয়র ভেনা কাভাতে গিয়ে ব্লাডটা ড্রেন করলো, করার পর এগুলো কিন্তু মেইনলি লোয়ার লিম্ব থেকে ইনফিরিয়র ভেনা কাভারটা ব্লাড কালেক্ট করে, আর হচ্ছে এমব্রায়ো প্রপার থেকে। ঠিক আছে, লেফট আম্বিলিক্যাল ভেইনটা যে ব্লাড গুলো ক্যারি করবে প্লাস লোয়ার লিম্ব অফ দি এমব্রায়ো, এই সবগুলো ব্লাড করবে কি এই যে ইনফিরিয়র ভেনা কাভা হয়ে রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করলো। ঠিক আছে, তোমরা বুঝতেছো তো? হ্যালো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে কি বললাম, যে এই ব্লাড গুলা প্লাস হচ্ছে বাচ্চার যে পা থেকে, ঠিক আছে, অ্যাবডোমেন লোয়ার লিম্ব, এগুলো থেকে যে ব্লাড গুলা এই ইনফিরিয়র ভেনা কাভা প্লাস এই ব্লাডটা গিয়া এখানে রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করলো। আবার উপর থেকেও কি আসে, এখানে সুপিরিয়র ভেনা কাভাটা আছে, এই যে সুপিরিয়র ভেনা কাভা আছে না, তো বাচ্চার হেড, এটা হলো সুপিরিয়র ভেনা কাভা, তো বাচ্চার হেড নেক রিজিয়ন থেকে তো ব্লাড আনতে হবে, এই ব্লাডটা নাকি সুপিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো যে লেফট আম্বিলিক্যাল ভেইন ডাক্টাস ভেনোসাস ইনফিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করলো। এরপরে কি করে, এই রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করার মোস্ট অফ দি ব্লাড, ধরো এখানে যদি 100% ব্লাড আসে থ্রু সুপিরিয়র ভেনা কাভা এন্ড ইনফিরিয়র ভেনা কাভা, প্রায় 80% ব্লাডই চলে যায় এই ফোরামেন ওভালি দিয়ে। আমরা পড়ছিলাম না ইন্ট্রোরেক্টাল সেপ্টামের সময় যে ফোরামেন ওভালি থাকে, এখানে ফোরামেন ওভাল দিয়ে চলে যাবে 80% ব্লাডটাই চলে যাবে তোমার কোথায়, লেফট অ্যাট্রিয়ামে। ঠিক আছে, 80% ব্লাডটাই লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে ফোরামেন ওভাল দিয়ে, মাত্র 20% ব্লাডটা হচ্ছে এই যে আমাদের রাইট সাইডে যে ভালভটা আছে, ঠিক আছে, মাইট্রাল ভালভ, এটা ক্রস করে সে রাইট ভেন্ট্রিকলে আসবে। ঠিক আছে, 20% ব্লাড, আর মোস্ট অফ দি ব্লাডই চলে যাবে এখানে। কেন যাবে? কারণ বাচ্চার লাং তো ফাংশনিং না, তাই না? বাচ্চার আমাদের নর্মাল কি হয়, আমাদের নর্মাল ব্লাডটা সব জায়গা থেকে সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা থেকে আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসে, আসার পর সেটা আবার রাইট ভেন্ট্রিকলে যায়, এরপরে এখান দিয়ে পালমোনারি ট্রাঙ্কে উঠে আমাদের লাঙে যায়, লাঙে গিয়ে হচ্ছে আবার অক্সিজেনেটেড হয়ে আবার ব্যাক করে। কিন্তু আমার বাচ্চার তো লাং ফাংশনিং না, এর জন্য বাচ্চা মায়ের থেকে এই অক্সিজেন যুক্ত ব্লাডটা নিচ্ছে, এখান দিয়ে নিতে 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 এবং এখানেও এই 100% এর মধ্যে প্রায় 80% ব্লাডই অক্সিজেনেটেড থাকে। ঠিক আছে, এই অক্সিজেন ব্লাডটা তারা কি করে লেফট অ্যাট্রিয়ামে পাঠিয়ে দেয় থ্রু ফোরামেন ওভালি, আর 20% ব্লাড হচ্ছে এখানে আসে। আচ্ছা, গেল এটা। এরপরে কি হয় দেখো, তাহলে এটা গেল এই ব্লাড। আর বলছে কি যে এই যে ফ্রম দি ভিসেরা অ্যাবডোমেন পেলভিস লোয়ার লিম্ব, আমি যেটা বললাম,
এই যে ইনফ্রা ভেনা কাভা দিয়ে আসবে ব্লাডটা, আসার পর সেটা আবার রাইট অ্যাট্রিয়ামে যাবে, এই যে এই ব্লাডের সাথে অ্যাডমিক্সচার হবে, তারপরে ফোরামেন ওভালি দিয়ে তারপর লেফট অ্যাট্রিয়ামে ড্রেন করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এটাও বলে ফেলছি আমি, যে ফ্রম দি হেড নেক রিজিয়ন আপার লিম্ব থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা এই যে সুপিরিয়র ভেনা কাভাতে এসে রাইট অ্যাট্রিয়ামে দেন রাইট ভেন্ট্রিকলে। ঠিক আছে? এই ব্লাডটা অনেক ফোর্স থাকে তো, উপর থেকে আসে, যার কারণে একটা ফোর্স দিয়ে একবারে রাইট ভেন্ট্রিকলে চলে যায়, অনলি 20% ব্লাড যায় আর কি। আর এই যে এই দুইটা ভেসেল দিয়ে যে ব্লাডটা আসে, ঠিক আছে, এখান দিয়ে অক্সিজেন যুক্ত ব্লাড আর ইনফ্রা ভেনা কাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, এই দুটা মিক্স হয়ে আলটিমেটলি অক্সিজেন যুক্ত, অক্সিজেনটাই ডমিনেন্ট থাকে এখানে, যেটা 80% মোটামুটি চলে যায় লেফট অ্যাট্রিয়ামে। আচ্ছা, এরপরে কি হয় দেখো, এই যে যে আমি বললাম এখানে যে সুপির ভেনা কাভা দিয়ে কিছু ব্লাড, আচ্ছা ফার্স্টে বলে নি, এই দুইটা দিয়ে যে এই পর্যন্ত গেল 80% ব্লাড, এটা মাথায় রাখো। আর যে বললাম 20% ব্লাড এখানে চলে আসে রাইট অ্যাট্রিয়ামে, রাইট ভেন্ট্রিকলে চলে আসে, তাহলে বললাম বাচ্চার লাং ফাংশনিং না, তাহলে এই 20% ব্লাড তো লাঙে যাইতে পারবে না, তাহলে কই যাবে একটু দেখো। এই যে ব্লাডটা সুপির ভেনা কাভাতে যখন আসবে তখন রাইট এট্রিয়ামে ঢুকবে, এরপরে ফোর্স দিয়ে রাইট ভেন্ট্রিকলে চলে যাবে, ভেন্ট্রিকলে দিয়ে যে পালমোনারি ট্রাঙ্কটা উঠছে, উঠে কি হয়, বাচ্চার এখানে একটা বিশেষ একটা জিনিস থাকে, দেখো লাং এখানে আছে ঠিকই কিন্তু ফাংশনিং না, কিন্তু এখানে আবার কি থাকে বাচ্চার ওই ব্লাড ভেসেলে, মানে আমাদের গ্রেট ভেসেলে হার্টের এই পালমোনারি ট্রাঙ্কের সাথে আর্চ অফ অ্যাওর্টার একটা কানেকশন থাকে। ঠিক আছে? যেটা আমাদের নাই, যেটা আমাদের এখন নাই, কিন্তু আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমাদের একটা কানেকশন ছিল পালমোনারি ট্রাঙ্ক আর আর্চ অফ অ্যাওর্টার সাথে। এইটাকে বলা হয় হচ্ছে কি যে ডাক্টাস আর্টেরিওসাস। আমরা লিভারের নিচে পড়ছিলাম ডাক্টাস ভেনোসাস, প্যাচ লাগাবো না, আর এখানে হলো ডাক্টাস আর্টেরিওসাস, মানে পালমোনারি ট্রাঙ্কটা এই আর্চ অফ অ্যাওর্টার সাথে কানেক্টেড থ্রু ডাক্টাস আর্টেরিওসাস। তাহলে কি হয়, এই ব্লাডটা যখন পালমোনারি ট্রাঙ্কে ঠিকই যায় কিন্তু সেটা লাংস পর্যন্ত পৌঁছাতে পারে না, সেটা ডাক্টাস আর্টেরিওসাস হয়ে আবার আর্চ অফ অ্যাওর্টাতে চলে যায়। ঠিক আছে? আবার আর্চ অফ অ্যাওর্টাতে চলে যায়, যে আর্চ অফ অ্যাওর্টাটা ব্লাড কালেক্ট করতেছিল ফ্রম দি লেফট ভেন্ট্রিকল, সেটা আর্চ অফ অ্যাওর্টাতে চলে যায়, আর লাঙে যাওয়ার দরকার পড়ে না। তারপরে ডিসেন্ডিং থোরাসিক আওয়ার্টা হয়ে আবার তোমার হচ্ছে আম্বিলিক্যাল আর্টারি হয়ে আবার ইয়াতে চলে যায়, ওটা পরে বলতেছি। তাহলে এই পর্যন্ত জাস্ট খেয়াল করো যে ডাক্টাস আর্টেরিয়াস হয়ে সেটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টাতে চলে যায়, গেল। তাহলে একটা গেল ফোরামেন ওভালে দিয়ে ওই পাশে, আর এই ব্লাডটা এখান দিয়ে এসে আবার আর্চ অফ অ্যাওর্টাতে গেল। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হয় দেখো, আচ্ছা এরপরে যে ওখানে যে বলছিলাম আমি যে ফোরামেন ওভালিতে কিছু ব্লাড, ধরো এই হচ্ছে হার্টটা, ঠিক আছে, এই যে ফোরামেন ওভালিতে যে ব্লাডটা গেছিল 80% এখানে, ঠিক আছে, এই ব্লাডটা এখন কই যাবে, এই ব্লাডটা এখন এই যে থ্রু বাইকাসপিড ভালভ লেফট সাইডের আসবে হচ্ছে লেফট ভেন্ট্রিকলে, এখানে আসবে, লেফট ভেন্ট্রিকল আসবে, লেফট ভেন্ট্রিকল থেকে যে আর্চ বারোটা উঠছে এই আর্চ বারোটার মধ্যে চলে যাবে। ঠিক আছে? আর এইখান দিয়ে সুপির ভেনা কাভাতে ব্লাডটা যে রাইট ভেন্ট্রিকল আসছিল এটা পার্মানেন্ট ট্রাঙ্ক হয়ে এবার উঠতে যাবে, কিন্তু এখান দিয়ে একটা কানেকশন থাকবে আর্চ বারোটার সাথে। আলটিমেটলি দেখো খেয়াল করো সবগুলা ব্লাডই কই যাচ্ছে, আর্চ বারোটাতে যাচ্ছে, তাই না? দেখো এই যে এই পাশের ব্লাডটাও আর্চ বারোটাতে যাচ্ছে এখান দিয়া, আবার এখান দিয়ে যে এই পাশে আসছিল সেই ব্লাডটাও এইভাবে যায় আবার আর্চ অফ অ্যাওর্টাতেই যাইতেছে। ঠিক আছে? আলটিমেটলি সব ব্লাড আর্চ অফ অ্যাওর্টাতে আসতেছে ঘুরে ফিরে, কারণ বাচ্চা লাং ফাংশনিং না, লাঙে ব্লাডটা যাবে না। ওকে, এই পর্যন্ত গেল। এরপরে কি হবে, এই যে আর্চ অফ অ্যাওর্টা দেন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এই ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা দিয়ে সে নিচে যাবে, দেন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা দুইটা ভাগে বাইফার্কেট হবে, যে কমন আইলিয়াক আর্টারি, কমন আইলিয়াক আর্টারি এগেইন ইন্টারনাল আইলিয়াক আর্টারি, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি তোমরা জানো, এগুলা হয়ে তারপর ইন্টারনাল আইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে লেফট আম্বিলিক্যাল ভেইন, আবার এখানে আছে রাইট আম্বিলিক্যাল ভেইন রাইট সাইডে। এই আম্বিলিক্যাল সরি আর্টারি, রাইট আম্বিলিক্যাল আর্টারি এন্ড লেফট আম্বিলিক্যাল আর্টারি, এই আর্টারি দিয়ে আবার তোমার ইয়ার কাছে মানে ইয়াতে চলে যাবে, আবার মায়ের ব্লাডে চলে যাবে। ঠিক আছে? লেফট আম্বিলিক্যাল আর্টারি তার মানে উচিত ছিল কি ক্যারি করা, যে অক্সিজেন যুক্ত ব্লাড, তাই না? কিন্তু এটা তো আম্বিলিক্যাল আর্টারি, দ্যাট মিন্স উল্টা। ঠিক আছে? পালমোনারি ট্রাঙ্ক যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করে, পালমোনারি ভেইন যেমন হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করে, তেমনি আম্বিলিক্যাল ভেইন অক্সিজেন যুক্ত, আম্বিলিক্যাল আর্টারি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা ক্যারি করে। ঠিক আছে? তারপরে আবার মায়ের কাছে চলে যাবে এই লেফট আম্বিলিক্যাল আর্টারি দিয়ে। ঠিক আছে? রাইট আম্বিলিক্যাল আর্টারি দিয়ে, এই দুইটা দিয়ে। তো এই হচ্ছে ফিটাল সার্কুলেশন, যে শুরু হয়েছিল মা থেকেই আবার ব্যাক করলো মাতেই, কিভাবে
ফার্স্টে আমি ওভারভিউ করে দিই এখানে যে ফার্স্টে এভাবে শুনো যে লেফট আম্বিলিকাল আর্টারিটা পারসিস্ট করে, ওইটা দিয়ে অক্সিজেন যুক্ত ব্লাডটা মা থেকে বাচ্চাতে যায়, দেন লিভারের নিচ দিয়ে সে কি হয়, ওই যে ডাক্টাস আর্টেরিওসাস হয়ে ডাক্টাস ভেনোসাস, লিভারের নিচ দিয়ে ডাক্টাস ভেনোসাস হয়ে সেটা ইনফিরিয়র ভেনা কাভাতে গিয়ে ড্রেন করে, প্লাস ইনফিরিয়র ভেনা কাভাও কিছু ব্লাড কালেক্ট করে, এই সবগুলা মিলায় রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করে, রাইট অ্যাট্রিয়াম থেকে সেটা হচ্ছে আবার কই যায়, ফোরামেন ওভালি দিয়ে আবার লেফট অ্যাট্রিয়ামে চলে যায়, লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে আসে, আবার কিছু ব্লাড সুপিরিয়র ভেনা কাভা দিয়ে এভাবে আইসা একবারে রাইট ভেন্ট্রিকলে চলে আসে, দেন এই রাইট ভেন্ট্রিকলের ব্লাডটা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যাওয়ার সময় একটা কানেকশন আছে আর্চি পাওয়ারটার সাথে, ওই আর্চি পাওয়ারটার ডাক্টাস আর্টেরিওসাস দিয়ে আর্চি পাওয়ারটাতে চলে যায়, আর এই ব্লাডটাও আর্চি পাওয়ারটাতে চলে যায়, তো সবগুলা ব্লাড আর্চি পাওয়ারটাতে চলে যায়, দেন এই যে এখানে বাইফার্কেট হয় আস্তে আস্তে, তারপরে এই ব্লাডটা আবার আম্বিলিকাল আর্টারি দিয়ে কোথায় ব্যাক করে, মার কাছে ব্যাক করে, ঠিক আছে। এই হচ্ছে ফিটাল সার্কুলেশন, তার মানে বাচ্চার কিন্তু কোনো ব্লাডই লাঙে যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা জিনিস, ভেনাস, এটা একটু দেখো যে সাইট অফ ভেনাস অ্যাডমিকচার অথবা শান্ট অথবা অক্সিজেন ডিস্যাচুরেশন, মানে কোথায় কোথায় অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা মিক্সড হচ্ছে ডিউরিং ফিটাল সার্কুলেশন। আচ্ছা, এই যে ফার্স্ট যে জায়গাটা মিক্স হয় সেটা হচ্ছে কি, এক নাম্বার সেটা হচ্ছে ডাক্টাস, এট দ্য সাইট অফ ডাক্টাস ভেনোসাস, ঠিক আছে। এই যে এখান দিয়ে ব্লাড আনতেছে অক্সিজেন, কিন্তু এখানে ব্লাডটা আছে লিভারের, এখানে আছে ব্লাডটা যে ডাক্টাস ভেনোসাস, এখানে আছে আমাদের কি যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা, সো এখানে একটা মিক্স হইতাছে। আচ্ছা, সেকেন্ডলি কোথায় মিক্স হইতাছে দেখো, আচ্ছা এই যে এখানে আসলো যে ফ্রম দি umbilical vein before draining to the ductus venosus some blood mixture with the portal blood, পোর্টাল যে ব্লাডটা আছে পোর্টাল ব্লাডের সাথে মিক্স হয়, ঠিক আছে। পোর্টাল ব্লাডটা তো মেইনলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, সো আর এখানে অক্সিজেন যুক্ত ব্লাড যাচ্ছে, কিন্তু সেখানে একটা মিক্স হইতেছে, শান্ট হইতেছে। হোয়াট ইজ শান্ট জিজ্ঞাসা করতে পারে, শান্ট ইজ নাথিং বাট ইট ইজ দ্য মিক্সচার অফ কার্বন ডাইঅক্সাইড ব্লাড এন্ড কার্বন, মানে কার্বন, হ্যাঁ অক্সিজেনেটেড ব্লাড আর হচ্ছে মানে কার্বন ডাইঅক্সাইড ব্লাড, ঠিক আছে, এই দুইটার মিক্সারটাই হচ্ছে তোমার শান্ট। আচ্ছা, তারপরে সেকেন্ডলি কোথায় হচ্ছে সেটা হচ্ছে এট দা লেভেল অফ ইনফিউর ভেনা কাভা, ইনফিউর ভেনা কাভা ব্লাডটা নিতেছে কি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড মেইনলি, কিন্তু এই যে এখান দিয়ে ব্লাডটা কি উঠতেছে মেইনলি অক্সিজেন যুক্ত ব্লাড, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, এখানে এসে একটা মিক্স হইতেছে, তাহলে এখানে একটা ভেনাস অ্যাডমিকচার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার কোথায় হয়েছে দেখো, এই যে এখানটা খেয়াল করো, রাইট অ্যাট্রিয়ামে হয়েছে। এই ব্লাডটা যখন ইনফিরিয়র ভেনা কাভা এবং এই আম্বিলিকাল ভেইন প্লাস ডাক্টাস ভেনোসাস এই দুইটা মিলে যখন ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে আসবে, তখন এখানে একটা মিক্সচার হবে, কারণ সুপিরিয়র ভেনা কাভা দিয়ে অনলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা আসতেছে, কিন্তু এখান দিয়া কিন্তু মোস্ট অফ দ্য ব্লাডই অক্সিজেনেটেড ব্লাড, তো এই অক্সিজেনেটেড ব্লাড এবং উপর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, এখানে একটা ভেনাস অ্যাডমিকচার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নাম্বার কোথায় হয় দেখো, কিছু ব্লাড আমি তখন বলছিলাম যে একদমই যে লাঙে যায় না তা না, মানে খুব মানে নগণ্য ব্লাড হচ্ছে লাঙে যায়, ওই ব্লাডটা যখন এই যে ফোর পালমোনারি ভেইন দিয়ে অল্প কিছু ব্লাড, ধরো 2% ব্লাড, ঠিক আছে, ব্লাডটা যখন এই লেফট অ্যাট্রিয়ামে ব্যাক করবে, এটা কি, এটা কিন্তু অক্সিজেন যুক্ত ব্লাড, তাই না, অক্সিজেন যুক্ত ব্লাড না, সরি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডই, কারণ বাচ্চার লাং কিন্তু ফাংশন না, লাঙে গেলেও করে কি ওই ওই ব্লাডটাই ফিরে আসে, ওইটা অক্সিজেনেটেড করতে পারে না বাচ্চা, তাহলে এখানেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড 2% আসতেছে, এদিক দিয়ে 80% ব্লাড যাচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, তাই না, ফোরামেন ওভালে দিয়ে, তাহলে এখানেও একটা ভেনাস অ্যাডমিকচার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন ব্লাড। আচ্ছা, এটা গুলো 4 নাম্বার, এই পর্যন্ত বুঝছো তো সবাই তোমরা? হ্যালো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারতেছি। আচ্ছা, না বুঝলে বইলো, তাহলে এখানে একটা ভেনাস অ্যাডমিকচার হইলো 4 নাম্বার। আচ্ছা, এরপরে আমরা যাই আরেকটা কোথায় হইতেছে দেখো, আচ্ছা আরেকটা হচ্ছে দেখো, এই যে এখানে যে ব্লাডটা ছিল এটাও কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, কারণ সুপিরিয়র ভেনা কাভা দিয়ে যে ব্লাডটা আসতেছিল সেটার মোস্ট অফ দি ব্লাডটাই হচ্ছে একটা ফোর্স দিয়ে রাইট ভেন্ট্রিকলে চলে আসতেছিল, দেন রাইট ভেন্ট্রিকল থেকে সেটা আবার হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে উঠতে উঠতে লাং এর দিকে যাচ্ছিল, কিন্তু লাঙে আর তেমন পৌঁছাতে পারে নাই, অনলি 2% লাঙে গেছিল যেটা বললাম একটু আগে, আর বাকি 98% ব্লাডই এখানকার চলে যায় থ্রু ডাক্টাস আর্টেরিয়াস, চলে যায় আর্চি পাওয়ারটাতে,
হ্যাঁ, তাহলে আর্চিও বারোটার ব্লাডটা কি? আর্চিও বারোটার ব্লাডটা কিন্তু সেই লেফট, এই যে আমি একটু এখানে বলি, আর্চিও বারোটার ব্লাডটা কিন্তু সেই লেফট অ্যাট্রিয়ামের ব্লাডটা। এই যেখান থেকে যে ফোরামেন ওভালিতে গেছিল লেফট অ্যাট্রিয়ামে, এই ব্লাডটা কি অক্সিজেনেটেড ছিল না? এই ব্লাডটা তো এখানে আসছে, এই রাইট লেফট ভেন্ট্রিকলে আসছে। এই অক্সিজেনেটেড লেফট ভেন্ট্রিকল ব্লাডটাই তো আর্চিও বারোটাতে উঠছে। তাহলে আলটিমেটলি আর্চিও বারোটা ব্লাডটা কিন্তু অক্সিজেনেটেড, কিন্তু আমার এই যে সুপিরিয়র ভেনা কাভাতে যে ব্লাডটা ঢুকছিল পালমোনারি ট্রাঙ্ক দিয়ে, যে এখান থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তাহলে এই যে এখানেও কিন্তু একটা শান্ট হচ্ছে, ঠিক আছে, এট দ্য জাংশন অফ ডাক্টাস আর্টেরিওসাস এন্ড আর্চ অফ অ্যাওর্টা, এখানেও একটা শান্ট হচ্ছে, ভেনাস অ্যাডমিকচার হচ্ছে। আচ্ছা, এগুলো 5 নাম্বার একটা সাইট। এই তো, এই কয়টা সাইট আছে, আমি জাস্ট নোট করে দিই যে কোথায় কোথায় শান্ট গুলো হয়, এটা অনেক সময় জিজ্ঞাসা করে। দেখো, এই শান্টটা ইম্পর্টেন্ট, মানে বাচ্চা যখন ফিটাল সার্কুলেশন হয়, এই ভেনাস অ্যাডমিকচারটা হয় তখন, ঠিক আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু তা হয় না, আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট, লাং কমপ্লিট, সোজা ব্লাডটা লাঙেই যায়। আচ্ছা, একটু আমি ইয়া করে দিই, এই জিনিসটা নোট করে রেখো। আচ্ছা, এটা ধরো সাইট, ও আচ্ছা, আদনান আসছিল, ওয়েট, আচ্ছা দাঁড়াও। আচ্ছা, সাইট, তারপর হচ্ছে ধরো অক্সিজেন ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। আচ্ছা, তাহলে সাইট কোথায় কোথায় হয়? নাম্বার ওয়ান সাইট ধরো হচ্ছে ওই যে লিভার বেড, এই যে লিভারের নিচে বললাম না, লিভার বেড, আন্ডার দ্য সার্ফেস অফ লিভার, লিভার বেড, ঠিক আছে। অক্সিজেন যুক্ত ব্লাডটা কে ক্যারি করতেছে? লেফট আম্বিলিক্যাল ভেইন, লেফট আম্বিলিক্যাল ভেইন। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা কে নিয়ে যাচ্ছে? ওই যে লিভার ক্যাপিলারিতে আছে, পোর্টাল সার্কুলেশন বললাম না, ওইটা, লিভার ক্যাপিলারি, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। নেক্সট হচ্ছে আরেকটা কই হইতেছে, সেকেন্ডলি ইনফিরিয়র ভেনা কাভা, এট দ্য লেভেল অফ ইনফিরিয়র ভেনা কাভাতে, ওখানে অক্সিজেন যুক্ত ব্লাডটা নিয়ে যাচ্ছে ডাক্টাস ভেনোসাস, লিভারের নিচে যেটা। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা কে আনতেছে? ইনফিরিয়র ভেনা কাভা নিয়ে আসতেছে, ফ্রম অ্যাবডোমেন, পেলভিস, ভিসেরা, হ্যাঁ, এটা একটু ব্র্যাকেটে লিখে রেখো, অ্যাবডোমেন, পেলভিস, লোয়ার লিম্ব, ইনফিরিয়র ভেনা কাভা নিয়ে আসতেছে। তাহলে এই দুইটা মিলেও একটা ইনফিরিয়র ভেনা কাভা লেভেলে কি হচ্ছে? শান্ট হচ্ছে। 3 নাম্বার কোথায় হচ্ছে? রাইট অ্যাট্রিয়ামে। এরপরে ব্লাডটা কই যাচ্ছে? রাইট অ্যাট্রিয়ামে তো যাচ্ছে, ওখানেও একটা মিক্সচার হইতেছে। তাহলে অক্সিজেন যুক্ত ব্লাডটা আলটিমেটলি এই দুইটা মিলে, এই ইনফিউজ ভেনাকা বা ডাক্টাস ভেনোসাস মিলে দেখা যায় কি যে অক্সিজেনটাই ডমিনেন্ট থাকে। যদিও এই ইনফিউজ ভেনাকা বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা ক্যারি করে, ডাক্টাস ভেনোসাস অক্সিজেন যুক্ত ব্লাড করে, এই দুইটা মিক্সারের পর দেখা যায় কি অক্সিজেন ডমিনেন্ট। দ্যাট মিনস ইনফিউজ ভেনাকা বা আলটিমেটলি অক্সিজেন যুক্ত ব্লাডটাই ড্রেন করতেছে। তাহলে এখানে হচ্ছে ইনফিউজ ভেনাকা বা রাইট অ্যাট্রিয়ামে ইনফিউজ ভেনাকা বা ড্রেন করতেছে, আর ওদিক থেকে আসতেছে সুপিরিয়র ভেনাকা বা। তাহলে রাইট এট্রিয়ামে একটা শান্ট হচ্ছে, ইনফিরিয়র ভেনা কাভা ব্লাড নিয়ে যাচ্ছে যেটা অক্সিজেন, সুপিরিয়র ভেনা কাভা যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, ঠিক আছে, ওখানে একটা শান্ট হচ্ছে। ওকে, ওকে। আচ্ছা, নেক্সট কোথায় হচ্ছে আরেকটা, 4 নাম্বার, সেটা হচ্ছে লেফট এট্রিয়ামে, এটা রাইট এট্রিয়ামে, লেফট এট্রিয়ামে। মাউস দিয়ে লেখাটা অনেক কষ্ট হইতেছে না। আচ্ছা, লেফট এট্রিয়ামে, দেন ব্লাডটা কি আনতেছে? রাইট এট্রিয়াম থেকে আসতেছে থ্রু ফোরামেন ওভালি। আর এটা হচ্ছে কি ওই যে পালমোনারি ভেইন বলছিলাম যে 2%, পালমোনারি ভেইনটা ব্লাড আনতেছে লেফট এট্রিয়ামে। পালমোনারি ভেইন যেটা আনতেছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, কারণ লাঙে গিয়ে আলটিমেটলি ওই ব্লাডটা ফিরে আসতেছে, ওটা অক্সিজেনেটেড হইতে পারতেছে না। আর রাইট এট্রিয়ামে দিয়ে ফোরামেন ওভালি, যে ফোরামেন ওভালি দিয়ে রাইট এট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত ব্লাডটা যায়, তাহলে ওই লেফট এট্রিয়ামে গিয়েও একটা শান্ট হয়, মিক্স হয়, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট যেটা সেটা হচ্ছে 5 নাম্বার, কোথায় হইতেছে? যে অ্যাওয়ার্টাতে, এট দ্য লেভেল অফ অ্যাওয়ার্টা, ওই যে আর্চ অফ অ্যাওয়ার্টা, ডাক্টাস আর্টেরিওসাস দিয়ে যে হয়।
একটু ওয়েট করো তো। আচ্ছা, লেখাটা বুঝে নিও, হ্যাঁ, মানে খুব ছোট ছোট করে লিখতেছি তো। আচ্ছা, তাহলে অ্যাওয়ার্টাতে ওই যে লেভ ভেন্ট্রিকল থেকে ব্লাডটা উঠতেছে আর্চ অফ অ্যাওর্টাতে, আর এদিক দিয়ে পালমোনারি ট্রাঙ্ক হয়ে ডাক্টাস আর্টেরিওসাস এই দুইটা ব্লাড, এখানে অক্সিজেন যুক্ত ব্লাড, আর এখান দিয়ে উঠতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, কারণ সুপির ভেনা কাবা দিয়ে আসতেছিল। সো এই যে এই পাঁচটা জায়গায় হচ্ছে ভেনাস অ্যাডমিক্সচার হচ্ছে, ঠিক আছে? এটা একটু নোট করে রেখো যে সকটা অনেক সময় এটা জিজ্ঞাসা করে প্রফে। আচ্ছা, এ পর্যন্ত বুঝছো তোমরা? কারো কোশ্চেন আছে কোনো? জি ভাইয়া বুঝতে পারছি। সঞ্চিতা সহ আপু, তুমি বুঝতে পারছো? কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো, হ্যাঁ? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হলো ফিটাল সার্কুলেশন জানলাম, আর হচ্ছে কোন জায়গায় ভেনাস অ্যাডমিক্সচার হচ্ছে, ঠিক আছে? আর আর শান্ট কি বললাম, যে যে জায়গায় অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা মিক্স হচ্ছে, তুমি যেখানেই পড়ো, তুমি ফিজিওলজিক্যাল শান্ট পড়বা, তুমি যে কি জানো, অক্সিজেন সাপ্লাইয়ের সময়, ঠিক আছে, যে পড়বা যে কি ওখানে কি ছিল, একটা ফিজিওলজিক্যাল শান্ট হয় না, তোমার ওই যে ব্রঙ্কিয়াল সার্কুলেশনের সাথে তোমরা পড়ছো, তো শান্ট মানে হচ্ছে যেখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা মিক্স হচ্ছে। এটা ফিটাল সার্কুলেশনের মধ্যে ইম্পর্টেন্ট, কারণ এটা অনলি ফিটাল সার্কুলেশনে হয়, আমাদের কিন্তু এটা হয় না, ঠিক আছে? আমাদের কার্বন ডাইঅক্সাইড আর আহ, হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড মিক্স হলে খবর আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল, এটা আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত পড়ছি। আচ্ছা, এখন চেঞ্জেস এট বার্থ, আমাদের ডিউরিং বার্থ কি কি চেঞ্জ হয় একটা বাচ্চার, ঠিক আছে? মনে করো এট দ্য টাইম অফ ডেলিভারি আমাদের একটা বাচ্চার নর্মাল ডেলিভারি টাইম হচ্ছে 37 উইকস। এর আগে যদি সে মানে জন্মগ্রহণ করে, তাহলে সেটা হচ্ছে প্রি টার্ম বেবি হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, 37 উইকস হচ্ছে আমাদের নর্মাল টাইম, বা 34 থেকে 37 এই আর কি। আচ্ছা, তো এই এট দ্য টাইম অফ ডেলিভারি কি কি চেঞ্জ হয়, যে এই যে বেবি যখন বাচ্চা জন্মগ্রহণ করে, তখন বেবিটা ব্রেথ নিবে, দেন হচ্ছে প্রচুর পরিমাণে ব্লাডটা লাঙে যাবে। যখন সে ব্রেথ নিবে তার মানে যে জন্মগ্রহণ করবে, আমি বলছিলাম এর আগে একটা ক্লাসে যে এট দ্য টাইম অফ ডেলিভারি লাংটা ফাংশনিং করা শুরু করে, সারফেক্টেন্ট রিলিজ হয়, ঠিক আছে? সারফেক্টেন্ট কাজ করা শুরু করে, রিলিজ তো হয় 23 সপ্তাহে, কাজ করা শুরু করে। তো যখন বাচ্চার লাংটা ফাংশন হবে, সে ব্রেথ নিবে, ব্রেথ নিলে মোর ব্লাড থ্রু পালমোনারি। আহ আরেকটা কথা একটু বলে নিই, তারপরে আমি ওইটায় যাই, তাহলে এটা একটু ইজি হবে। দেখো, এই যে যে ডাক্টাস আর্টারিয়াসটা আছে না, তুমি দেখতে পাচ্ছ যে এখান দিয়ে কানেক্ট আছে, এই ব্লাডটা লাঙে না গিয়ে চলে যাচ্ছে মোস্ট অফ দা ব্লাড আর্চে বাওয়াটাতে। একসময় কি হয়, বাচ্চা যখন মানে এট দ্য টাইম অফ ডেলিভারি, বাচ্চার লাং থেকে ব্রাডিকাইনিন নামক একটা নিউরো ট্রান্সমিটার সিক্রেট হয়, ঠিক আছে? নাম শুনছো, ব্রাডিকাইনিন, ঠিক আছে? আমি জাস্ট সংক্ষেপে লিখলাম ব্রাডিকাইনিন। এটা রিলিজ হয়ে কি করে, এখানে কিছু রিসেপ্টর থাকে, এই ডাক্টাস আর্টেরিয়াসের রিসেপ্টর থাকে কিছু ব্রাডিকাইনিনের জন্য। এই ব্রাডিকাইনিনটা কি করে, ডাক্টাস আর্টেরিয়াসের সেই রিসেপ্টরের সাথে গিয়ে বাইন্ড করে এটাকে ক্লোজ করে দেয়, এই যে লাইনটা, এই লাইনটাকে ক্লোজ করে দেয়। তখন কি হয়, আর ব্লাড এখান দিয়া আর্চ অফ অ্যাওয়ার্টাতে যাইতে পারে না, ঠিক আছে? তখন ব্লাডটা যায় হচ্ছে লাঙে। তার মানে ব্রেথ যখন নেওয়া শুরু করবে, তখন মোর ব্লাড গোস টু দ্য লাং, বিকজ এটা তো এনক্লোজ হয়ে গেছে, তাই না? এটা ক্লোজড হয়ে গেছে, সো এখানে যাওয়ার আর কোনো সুযোগ নেই, বুঝছো? এটা মাথায় রাখবা যে ওইটা কিভাবে ক্লোজ হইলো, একটা তো কানেক্ট ছিল, তাহলে ওটা কিভাবে ক্লোজ ছিল, জাস্ট ব্রাডিকাইনিনের কাজ, ওটা সিক্রেট হয় লাং থেকে, সিক্রেট হয়ে হচ্ছে ওটা ওখানে কাজ করে। তাহলে বেবি ব্রেথ নিবে, তারপর হচ্ছে মোর ব্লাড গোস টু দ্য লাং, দেন মোর ব্লাড রিটার্ন টু দ্য লেফট অ্যাট্রিয়াম। যখন লাঙে যাবে বাচ্চার ব্লাডটা, এটা তো ক্লোজ হয়ে গেছে, তাই না? লাঙে যাবে, তাহলে দেন আবার ব্যাক করে কই আসবে, লেফট অ্যাট্রিয়ামে আসবে, আমরা জানি ফোর পালমোনারি ভেইন দিয়ে, লেফট অ্যাট্রিয়ামে আসবে বাই দা ফোর পালমোনারি ভেইন। আচ্ছা, এইটা একটা কাজ হয়। সেকেন্ডলি আরেকটা জিনিস করা হয় যে আম্বিলিক্যাল কর্ডটা তো কেটে দেওয়া হয় বাচ্চা যখন জন্ম নেয়, তাই না? আম্বিলিক্যাল কর্ডটা তাহলে আম্বিলিক্যাল কর্ড ইজ কাট, ওকে, দেন নো মোর ব্লাড ফ্লো ইন লেফট আম্বিলিক্যাল ভেইন বা ডাক্টাস আর্টেরিয়াস। যদি ফিটাল সার্কুলেশনের মেইন ইয়া ছিল কি, একটা আম্বিলিকাল দিয়েই হচ্ছে আম্বিলিক্যাল ভেইন আর্টারি এগুলো বের হইতে যাইতো। তো এটাই আমি কেটে দিচ্ছি, তখন কেটে দিলে
এটা আমার এখন দরকার নেই, কারণ বাচ্চা লাং ফাংশন করা শুরু করতেছে। সো মার কোনো হেল্প করার দরকার নেই, সে এখন ব্রেথ নিতে পারবে, সে তার লাং দিয়ে অক্সিজেনেটেড করে সেই বাঁচতে পারবে। তখন বাচ্চার আম্বিলিকাল কর্ডটা কেটে দেই, তাহলে আর আম্বিলিকাল কোনো ব্লাড হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইন বা ডাক্টাস আর্টেরিয়াসে যায় না। ঠিক আছে, তারপরে হচ্ছে লেস ব্লাড ইন দ্য রাইট এট্রিয়াম, তার মানে রাইট এট্রিয়ামে ব্লাডের যে ফ্লোটা এখন কম, কারণ এদিক দিয়ে যে আম্বিলিকাল ভেইনটা যাচ্ছিল ইনফিরিয়র ভেনা কাভা হয়ে, বা এই ব্লাডটা এখন যাচ্ছে না এখানে, তার মানে এখানে প্রেসার কম। আর প্রেসার বেশি কোথায় এখন? লেফট অ্যাট্রিয়ামে, কারণ পালমোনারি ভেইন এবং লাং ফাংশন করা শুরু করছে। ঠিক আছে, যখনই হইতেছে তোমার ওই, সো এখানে কি বলছে যে প্রেসার ইন দ্য লেফট অ্যাট্রিয়াম, প্রেসার ইন দ্য লেফট অ্যাট্রিয়াম মোর দেন প্রেসার ইন দ্য রাইট অ্যাট্রিয়াম। এই মোর হওয়ার সুবিধাটা কি? জোরে আইসা ব্লাডটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিলে ওই যে যে আমাদের ফোরামেন ওভালিটা আছে ওটা ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুইটা কাহিনী হয়। তাহলে আমি ফার্স্টে হচ্ছে বাচ্চার ওই ডাক্তার সার্টিফিকেট